আলোক স্বল্পতায় সম্মান বাঁচল টাইগারদের। স্কোরবোর্ডে যেখানে প্রায় 500 রান ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ, তখন এমন দাবি করাটা একটু বাড়াবাড়ি মনে হতেই পারে। তবে শেষ বিকেলে 26 রানে 5 উইকেট হারিয়ে যখন চিরচেনা রূপে ফিরে টাইগাররা, তখন কি আদেও তা না বলে পারা যায়? 2 দিন ব্যাটিং স্বর্গে দাপট দেখানো বাংলাদেশের এমন আত্মসমর্পণে শঙ্কা জাগে, আরও একবার তীরে এসে তরি ডোবাবে না তো বাংলাদেশ? প্রকৃতির কল্যাণে যে দিন শেষে অল আউট হতে হয়নি টাইগারদের। স্কোরবোর্ডে 484 রান বিশাল মনে হলেও বাস্তবতা হচ্ছে আরও একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার ও লোয়ার অর্ডার। কিন্তু মিডিল অর্ডার ত্রয়ী নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর লিটন দাস তো বেশ ভালো করেছেন। সবাই কি আর রান পাবে নাকি, এমন পাল্টা প্রশ্ন ছুড়তে পারেন অনেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে দাবিও সত্য বটে, তবে এমন ব্যাটিং স্বর্গে এভাবে কোলাপস করাটা যে বাংলাদেশের পক্ষে সুখকর ছিল না কখনোই। শঙ্কা তখনই জাগে আরও একবার ভালো শুরুর পরে বিপাকে পড়বে না তো টাইগাররা। একটু পেছনে ঘুরে ওয়েলিংটন টেস্টের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের 150 ইনিংস ও সাব্বিরের 50-তে প্রথম ইনিংসে 595 রান তোলা বাংলাদেশ সেই টেস্ট হেরে গিয়েছিল 7 উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। কিংবা এই গলেই 2013-তে মুশির ডাবল সেঞ্চুরি, আশরাফুলের 190, নাসিরের সেঞ্চুরির পরেও ড্র নিয়েই খুশি থাকতে হয়েছিল টাইগারদের। টেস্ট ক্রিকেট যেমন ধৈর্যের খেলা, তেমনি পরিস্থিতি বুঝে খেলাটাও ততটাই গুরুত্বপূর্ণ। প্রথম দিন শেষে বিশাল অ্যাডভান্টেজে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিনে যেন বেশ ঝিমিয়েই পড়ে। আগের দিনে দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করা মুশফিকুর রহিম এদিন ছিলেন তুলনামূলক বড্ড স্লো, ইনিংস বড় করতে পারেনি অধিনায়ক শান্ত। তবে দিন শেষে বাংলাদেশের হাইলাইটস লিটনের মারকাটারি 90 রানের ইনিংসটা। টেস্টে রেজাল্ট আনতে যে এমন ইনিংসই মূলত দরকার, কেননা গলে শেষ 12 বছরেও ড্র হয়নি একটি টেস্টও। তার বেকআপ বা আউট বা শর্ট সিলেকশন নিয়ে প্রশ্ন তোলা যায়, তবে তার ইনিংসটা বাংলাদেশের স্কোরবোর্ডে একটা হিউজ ইম্প্যাক্ট রেখে গেল। শেষ বিকেলের কলাপসটাই তার বড় প্রমাণ। অন্তত 40-50টা রানে এগিয়ে থাকলো শান্ত বাহিনী। সে যাই হোক, স্কোরবোর্ডে 500-র কাছাকাছি রান এখনো বেশ এগিয়ে রাখছে টাইগারদের। তবে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কড়া পরীক্ষা দিতে হবে টাইগার বলারদেরও। নিজেদের মাটিতে ব্যাটিংয়ে মোটেও ছেড়ে দিবে না শ্রীলঙ্কা। দিন শেষে একটা বড় সংগ্রহ নিয়ে ইনিংস ডিক্লেয়ার করতে পারত বাংলাদেশ। তবে এই কলাপস থেকে শিক্ষা নিতে হবে বইকি। বৃষ্টি যত বাড়বে উইকেট তত নরম হবে, আউটফিল্ড হবে আরো ভেজা। পারবে কি টাইগাররা শেষটা ভালো করতে? তৃতীয় দিনটা বড্ড গুরুত্বপূর্ণ শান্তদের জন্য। কন্ডিশনের সুযোগ নেওয়ার এটাই সেরা সময়। মাহফুজ আহমেদ, কালবেলা।